বিরিয়ানির মধ্যে কোন বিরিয়ানিটা আপনার সবচেয়ে বেশি পছন্দের? গরুর বিরিয়ানি, খাসির বিরিয়ানি নাকি মুরগির বিরিয়ানি? আমার তো সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে খাসির বিরিয়ানি। আজকের রেসিপি হচ্ছে কিভাবে খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই খাসির বিরিয়ানিটা তৈরি করলাম। সম্পূর্ণ রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে চলুন রেসিপিটি শুরু করে নিই। খাসির বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। এগুলো যে কোনো ধরনের মুদির দোকানে বললেই হয় যে বিরিয়ানির গুঁড়া মশলা দেন, তাহলে তারা এক্সট্রা করে এই গুঁড়া মশলাগুলো দেয়। তো আমি এখানে 50 টাকার গুঁড়া মশলা নিয়েছি। দোকানদার সব ধরনের গুঁড়া মশলাই একসাথে মিক্স করে দিয়েছে। এখন সেটাকে কোনো প্রকার না টেলে অথবা পানি না মিক্স করে সেটাকে পাটায় একটু বেটে নিয়েছি, মানে পুরো গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এরপর এখন বিরিয়ানির মধ্যে আলু দেব না, তা কী করে হয়? তো আলু দেওয়ার জন্য এখানে আলু নিয়ে নিয়েছি বড় বড় সাইজ করে কেটে। বিরিয়ানিতে মূলত আলুটা একটু বড় বড় সাইজ করে কেটে নেওয়া হয়। তো সেগুলোকে হালকা জর্দার রং আর লবণ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো সেই একই তেলের মধ্যে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ। তারপর পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেবে। তো ভেজে নেওয়া হতে হতে আমি দেখিয়ে দিলাম আমার মায়ের বাড়িতে 2টা সুন্দর কিউট কিউট বিড়াল ছানাকে। তো এরই মাঝে পেঁয়াজটা লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এইখানে দিয়ে দিয়েছে 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা যেহেতু পোলাওয়ের মধ্যেও অ্যাড করা হবে, তাই এখানে কিছুটা কমই দিয়েছে। তো এরপর দিয়ে দিয়েছে গোটা গরম মশলা আর যে বিরিয়ানির মশলাটা বেটে রেখেছিল আগেই, তো সেটাও অ্যাড করে দিয়েছে। তারপর মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে। আর এরই মধ্যে মশলাটা কষানো হতে হতে দিয়ে দিয়েছে টমেটো সস। টমেটো সসটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে বাবুর্চি স্টাইলে করতে চাইলে টমেটো সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো মশলাটা কিছুক্ষণ সময় নিয়ে খুবই সুন্দর করে কষিয়ে নিয়েছে। এরপর এখানে অ্যাড করে দেওয়া হয়েছে খাসির মাংস। আজকের বিরিয়ানিটা যেহেতু খাসির মাংস দিয়ে রান্না করা হবে, মানে খাসির বিরিয়ানি তৈরি করা হবে, তো এর মূল উপকরণ অবশ্যই খাসিই হতে হবে। তো খাসির মাংসটা দেওয়ার পর এখন মশলার সাথে খুবই সুন্দর করে মাংসটা কষিয়ে নেবে। কিছুক্ষণ পর পর এসে উল্টে পাল্টে দিচ্ছে। তো মাংসটা যখন 50% সিদ্ধ হয়ে যাবে, তখন যে প্যাকেটের গুঁড়া মশলাটা পাওয়া যায় বিরিয়ানির, তো সেটা 1 প্যাকেট সম্পূর্ণ দিয়ে দিয়েছে। এই প্যাকেটের মশলাটা অবশ্যই 50% সিদ্ধ হওয়ার পরেই দিতে হবে। এর আগে দিলে এর যে এক্সট্রা ফ্লেভারটা, তো সেটা অত একটা ভালো আসে না। তো মাংসটা কষানো হয়ে গেলে সে পর্যায়ে আলু দিয়ে দিয়েছে। আলুটা দিয়ে কিছুক্ষণ মাংসের সাথে কষানো হয়ে গেলে যখন নিচ থেকে লেগে এসেছে, তখন মাংসটাকে প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছে পানি। তো পানিটা যেহেতু বিরিয়ানির মধ্যে বেশি রাখবে না, ঝোল ঝোল করবে না, মানে এটা তো আর এক্সট্রা করে খাওয়া হবে না, বিরিয়ানি রান্না করা হবে, তাই পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছে, জাস্ট মাংসটা যাতে সিদ্ধ হয়ে যায়। তো মাংসটা এক চুলায় সিদ্ধ হতে হতে আরেক চুলায় বিরিয়ানির চালটা বসিয়ে দিয়েছে। চুলায় দিয়ে দিয়েছে 1/2 কাপ পরিমাণ তেল আর এতে দিয়ে দিয়েছে 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দিলে বিরিয়ানির ফ্লেভারটা অনেক বেশি বেড়ে যায়। এখন ঘিটাকে একটু তেলের সাথে নেড়েচেড়ে মেল্ট করে নিবে। ঘিটা যখন তেলের সাথে খুব সুন্দর করে গলে যাবে, তখন এখানে দিয়ে দিয়েছে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর এখানে দিয়ে দিয়েছে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা মাংসের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছিল, আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছে। আজকে রান্না হচ্ছে 1 কেজি চালের বিরিয়ানি। তো মশলাটা কষানোর সময় এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছিল আর লবণ দিয়েছে। এরপর মশলাটার সাথে এখন চালটাকে খুবই সুন্দর করে ভেজে নিচ্ছে। এখন চালের মধ্যে দিয়ে দিয়েছে টক দই।
টক দইটা অনেক আগেই ফ্রিজ থেকে বের করা হয়েছিল, তাই এর থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে, কিন্তু তাতে কোনো ব্যাপার না। চালের সাথে কিছুক্ষণ ভাজা ভাজা করলেই এক্সট্রা পানিটা টেনে যাবে। তো চালটা যখন খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে অ্যাড করে দিয়েছে পর্যাপ্ত পরিমাণ পানি। 4 কাপ চালের জন্য এখানে 7 কাপ পরিমাণ পানি অ্যাড করেছে। তারপর পানিটা যখন একটু টেনে এসেছে সেই পর্যায়ে মাংসটা অ্যাড করে দিয়েছে। অনেকেই আছে চাল ভাজার সময় মাংসটা অ্যাড করে দেয়, তবে আম্মু সেটা করেনি। চালটা যখন হালকা পানি টেনে এসেছে সেই পর্যায়ে মাংসগুলো অ্যাড করেছে। এরপর চুলার নিচে একটি তাওয়া দিয়ে দিয়েছে। তাওয়া দিলে নিচ থেকে তেমন একটা পোড়া লাগে না, আর হালকা কালারফুল হওয়ার জন্য ওপর থেকে কিছুটা পানির সাথে গুলিয়ে জর্দা রং অ্যাড করে দিয়েছে। জর্দা রংটা দিলে আমার কাছে কেন জানি বিরিয়ানির কালারটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে। তারপর নিচ থেকে যাতে পোড়া না লাগে তার জন্য কিছুক্ষণ পর পর এসে এসে হালকা হালকা করে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিয়েছে। আর চুলার নিচে একটি তাওয়া দিয়ে খুব সুন্দর করে এটাকে কিছুক্ষণের জন্য চুলার আঁচটা একবারে কমিয়ে দমে রেখে দিয়েছে। তো এরই মধ্যে তৈরি হয়ে গিয়েছে এই অসম্ভব মজাদার খাসির বিরিয়ানি। সব ধরনের বিরিয়ানি থেকে এই খাসির বিরিয়ানিটা এত বেশি মজার হয়ে থাকে, একবার বাসায় ট্রাই না করে থাকলে বুঝতেই পারবেন না এর আসল স্বাদটা। আমার তো যে কোনো ধরনের মুরগির বিরিয়ানি, গরুর বিরিয়ানি অথবা যে কোনো ধরনের বিরিয়ানি থেকে এই খাসির বিরিয়ানিটা সবচেয়ে বেশি পছন্দের। আর এটি যেদিন রান্না করা হয় সেদিন আমি একটু বিরিয়ানিটা একটু বেশি বাড়িয়ে বাড়িয়ে খাই, কারণ আমার ভীষণ ভালো লাগে। তো মাংসগুলো খুব সুন্দর করে সফট হয়ে সেদ্ধ হয়েছে, আর বিরিয়ানিটাও দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, কতটা ঝরঝরে হয়েছে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ।